আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। আল্লাহ আমার প্রভু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। দূরে কাছে বিশ্বজুড়ে যেখান থেকে বসে এই মুহূর্তে একুশে টেলিভিশনের পর্দায় মাহে রমজান শীর্ষক হেরার পথে ইসলাম অনুষ্ঠানটি দেখছেন, সকলকে প্রাণবন্ত অনিমেষ শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আজ ২৬ রমজান, আজ দিনগত রজনীতে মহিমান্বিত বরকতময় রাত। এই জন্য আজকের আলোচনার যে আলোচ্য বিষয় মহিমান্বিত রজনীর শ্রেষ্ঠত্ব, এই বিষয়ের উপর আলোচনা করবার জন্য স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত হয়েছেন প্রচিত দশা ইসলামী চিন্তাবিদ, ইসলামী ব্যক্তিত্ব, প্রখ্যাত আলেমী দ্বীন, চট্টগ্রাম সুবহানিয়া আলিয়া কামিল এম.এ মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস আল্লামা মাওলানা মুহাম্মদ কাজী মুঈনুদ্দিন আশরাফি মাদ্দাজিল্লুহুল আলী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। প্রিয় শেখ, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি ও মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত হচ্ছে এই মহিমান্বিত রজনী, যেটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলায় আমরা পেয়েছি। তো শুরুতে দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখছেন, এই মহিমান্বিত বরকতময় রাত সম্পর্কে দর্শক শ্রোতার উদ্দেশ্যে কোরআন সুন্নাহর আলোকে আপনি বলুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। পবিত্র লাইলাতুল কদর, যেটি সম্পর্কে পবিত্র কোরআনে পাকে পৃথক একটি সূরায় অবতীর্ণ হয়েছে, যেটির নামই হচ্ছে সূরাতুল কদর। এই সূরায়ে কদরের মধ্যে এই একটি রাতকে নিয়ে আল্লাহ তাআলা আলোচনা পেশ করেছেন। এর শানে নুজুল যদি আমরা দেখি, যে আসলেই যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় পেয়েছি, তা নিশ্চিতভাবে প্রমাণিত হয়। হুজুর নবী করিম রউফুর রহিম সৈয়দ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার চিন্তা করলেন যে পূর্বেকার নবীদের উম্মতগণ এরা দীর্ঘজীবী হতেন। দুনিয়ার পৃথিবীর বয়স যত বৃদ্ধি পাচ্ছে, নানা কারণে মানুষের আয়ু কমের দিকে যাচ্ছে। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নিয়ে চিন্তিত হলেন যে আমার উম্মত তো খুব স্বল্পায়ু, আগের নবীদের উম্মত দীর্ঘায়ু হতো, তাহলে যার জীবন দীর্ঘ হবে সে ভালো কাজও দীর্ঘ করতে পারে, দীর্ঘ সময় করতে পারে, তার ইবাদত বন্দেগী অনেক বেশি হবে। অনেক বেশি হবে। তো এখানে গিয়ে তো আমি মনে হয় আমার উম্মতের বিষয়টা নিয়ে আমার অবস্থান কি হবে, এটা নিয়ে দুশ্চিন্তা ছিল। তো আল্লাহ তাআলা সেই দুশ্চিন্তা দূরীকরণের জন্য এমন এক সুসংবাদ প্রেরণ করলেন যে তিনি তাঁর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাইলাতুল কদর নামে এক রজনী দিলেন, যে রজনীটিকে হাজার মাসের সমান নয়, হাজার মাসের চেয়ে অনেক 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 উত্তম। যে একটি রাত যথা নিয়মে এবাদত বন্দেগী করলে একজন ইমানদার হাজার মাসের চেয়ে অনেক বেশি এবাদত করার সেই সওয়াব, সেই পুণ্য অর্জন করবে। এই যে বিশাল প্রাপ্য আমাদের, সেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পাকে
বর্ণনা দিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, যে মুসলমানদের মহাগ্রন্থ আল কোরআন, সে কোরআনে পাক অবতীর্ণ করার জন্য আল্লাহ তাআলা যেই মাসকে, যেই সময়কে, যে রাতকে বেছে নিয়েছেন মাস হিসেবে, সেটা রমজান মাস। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পাকে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ তাআলা রমজান মাসের পরিচয় এভাবেই উপস্থাপন করেছেন যে রমজান ওই মাস যে মাসে আল্লাহ তাআলা পবিত্র কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে। তাহলে রমজানের পরিচয় এভাবে দেওয়া হয়নি যে রমজান ওই মাস যে মাসে রোজা রাখা হয়, রমজান ওই মাস যে মাসে জাকাত দেওয়া হয়, রমজান ওই মাস যে মাসে বিভিন্ন ইবাদত বন্দেগী বেশি করা হয়। এগুলা না দিয়ে আল্লাহ এক কথায় বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। তো কোরআনে পাকের নুজুলের জন্য, কোরআনে পাক অবতীর্ণ করার জন্য আল্লাহ মাস হিসেবে বেছে নিয়েছেন রমজানকে। আর সময়ের দিক থেকে আল্লাহ সূরা কদরে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কোরআনে পাক নাজিল করেছি লাইলাতুল কদরের মধ্যে। তাহলে নুজুলে কোরআনের মাধ্যমে যে লাইলাতুল কদর মহিমান্বিত হয়েছে এটা বোঝা যাচ্ছে। এবং লাইলাতুল কদর কি, তার মৌলিকত্ব কি, সেটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে, মানুষের আকর্ষণ, মানুষের অ্যাটেনশন ক্রিয়েট করার জন্য ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি সেটা আপনাকে কে জানিয়ে দেবে? তো বলছেন, নিজেই বলছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, যে লাইলাতুল কদর 1000 মাসের সমান নয়, বরং 1000 মাসের চেয়ে অনেক 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 উত্তম, সর্বোচ্চ ডিগ্রি ব্যবহার করা হয়েছে। তাহলে খায়রুম মিন আলফি শাহর, তাহলে এবং এই রাতে কি হয়, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, এই রাতে বিশেষ ফেরেশতাগণ নাজিল হন এবং রূহ নাজিল হন। রূহের তফসিরে তফসিরকারগণ দুই ধরনের ব্যাখ্যা পেশ করেছেন। একটা হচ্ছে রুহুল আমিন সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাম, যে উনি মুসলিম উম্মার ইবাদত বন্দেগী প্রত্যক্ষ করার জন্য উনি সেই রাতে জমিনে আসেন। তো ফেরেশতাদের সরদার যিনি, সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা যিনি সাইয়্যিদুনা জিবরিল আমিন আলাইহিস সালাম ওই রাতে আসেন, এটা একটা বড় বিষয়। এবং অসংখ্য ফেরেশতা নাজিল হন। এই জন্য অনেকেই কদর শব্দের বিশ্লেষণ করতে গিয়ে বলেছেন যে কদরের এক অর্থ হচ্ছে সংকুচিত হওয়া, কোন স্থান যেমন ছোট হয়ে যাওয়া। তো এটা কেন বলে, এত বেশি পরিমাণে ফেরেশতা নাজিল হয় যে জমিনে মূলত জায়গা সংকুচিত জায়গা হয়ে থাকে না। জায়গা থাকে না, এই জন্যই লাইলাতুল কদর বলা হয়, এও একটি কারণ। এবং রূহের ব্যাখ্যায় এই কথাও তাফসীরকারগণ উল্লেখ করেছেন যে হযরত সাইয়্যিদুনা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, যিনি ইসলামী আকীদায় এখনো চতুর্থ আসমানে অবস্থান করছেন, তিনি সেখান থেকে অবতীর্ণ হন। তাহলে যে রাতটিতে ফেরেশতাগণ আসেন এবং ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি সাইয়্যিদুনা জিবরিল আমিন আলাইহিস সালাম আসেন, হযরত সাইয়্যিদুনা ঈসা রূহুল্লাহ আলা নবিয়্যিনা আলাইহিস সালাম আসেন। তো আল্লাহ তাআলা এই আয়াত, এই সূরাতে এই রাতটির যে মহিমান্বিত হওয়ার বিষয়গুলো আল্লাহ বর্ণনা করেছেন, যে তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম, তাদের রবের অনুমতিক্রমে ওনারা জমিনে আসেন। এবং এই রাতে আল্লাহর পক্ষ থেকে শান্তি, নিরাপত্তা, এটা ফজর হওয়া পর্যন্ত, হাত্তা মাতলাইল ফাজর, হাত্তা মাতলাইল ফজর পর্যন্ত অব্যাহত থাকে। তাহলে
এই পবিত্র কোরআন যে রজনীকে এভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন, এতে মুসলিম উম্মাহ স্বাভাবিকভাবেই এই রাতটির প্রতি অগাধ ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস নিয়ে যে আমল করে, এটা সম্পূর্ণ পবিত্র কোরআন সুন্নাহর আলোকে একেবারে সম্পূর্ণভাবে নিশ্চিত একটি বিষয়। এবং হাদিসে পাকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। লাইলাতুল কদরে যারা যে ঈমানদার, ঈমান আকীদা এই লাইলাতুল কদরের ব্যাপারে ইসলামের যে উপস্থাপনা, যে আকীদা বিশ্বাস ইসলাম পেশ করেছে, এটার প্রতি আস্থা রেখে এবং মহান আল্লাহর পক্ষ থেকে পুণ্য লাভের এই বিশ্বাস নিয়ে যারা লাইলাতুল কদরে বেশি বেশি নামাজ পড়বেন, তো আল্লাহর হাবিব বলছেন তার অতীতের সকল সগীরা গুনাহ তার মাফ হয়ে যাবে। এটা মুসলমানদের জন্য একটা বড় মোক্ষম সুযোগ। এই রাতের একটি মুহূর্তকেও যেন অবহেলায় যেন আমরা না কাটাই। যেহেতু রমজান মাস, আমাদের এই রাত শুরু হওয়ার পর থেকে ইফতারি আছে, মাগরিবের নামাজ আছে, এরপর এশারের নামাজ আছে, তারাবির নামাজ আছে, এবং আলহামদুলিল্লাহ আমাদের দেশে এই উপলক্ষে প্রত্যেকটা মসজিদে কিছু আলোচনা হয় লাইলাতুল কদরকে কেন্দ্র করে। যে মোহতারাম শেখ, আমরা সময় হয়েছে একটু বিরতিতে যাওয়ার। তো বিরতির পর আপনার কাছ থেকে আমরা আরও বিস্তারিত শুনবো। প্রিয় দর্শক, সময় হয়েছে বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার। ততক্ষণ আপনাদের প্রিয় ইসলামী অনুষ্ঠান হেরার পথের সাথেই থাকুন। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد। দুই ফরমান গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই ফরমান গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকিট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই ফরমান পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد। দুই ফরমান গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই ফরমান গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকিট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই ফরমান পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك اللهم لبيك। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় ইসলামী অনুষ্ঠানে। যে মোহতারাম, আপনি যেটি বলছিলেন যে মহিমান্বিত বরকতময় এই রজনীতে ইবাদত বন্দেগী, বিশেষ করে মসজিদে ইবাদত বন্দেগীতে মানুষ মগ্ন থাকেন, যে বিষয়ে আপনি বলছিলেন। এটা এই যে মসজিদগুলো সারা রাত উন্মুক্ত থাকে এবং মুসল্লিতে টইটম্বুর থাকে, তাহলে ভরপুর হয়ে থাকে, এটা তো মুসলমানের জন্য একটা ইতিবাচক বিষয়। এখানে আমাদের দেশে যেই প্রচলিত নিয়মটা, এটাই সবচেয়ে নিরাপদ এবং গ্রহণযোগ্য। সেটা হচ্ছে পুরুষরা মসজিদে গিয়ে ইবাদত বন্দেগী করতেছে, নারীরা ঘরে করতেছে। তাহলে ইসলাম যে চেয়েছে যে মসজিদও আবাদ থাকুক, মুসলমানের গড়ও ইবাদত বন্দেগীতে আবাদ থাকুক, সে দুইটাই হচ্ছে। এবং প্রত্যেকটা মসজিদে লাইলাতুল কদরকে নিয়ে ইসলামী ভাবধারা, ইসলামী আকীদার ব্যাপারে আলোচনা হয়। এই রাতে আমাদের করণীয় কী, এই রাতে আমাদের মহান আল্লাহর দরবারে প্রার্থনা কী হওয়া উচিত, এবং এই রাতেই তো সারা বছরের আমাদের যে তকদির, যেটা ইসলামের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়, সপ্ত ঈমানের মধ্যে যেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, সারা বছরের বিষয়গুলো সেই রাতেই চূড়ান্তভাবে নিষ্পন্ন হবে। ওয়াল কাদর খাইরিহি ওয়া শাররিহি। অশরিহি। তো এই যে আমাদের এই যে ভাগ্য, একটি বছরের
যাবতীয় বিষয়ের একটা চূড়ান্ত ফয়সালা আসবে, সেই মুহূর্তে আমরা যদি আমাদের মহান রবের কাছে কায়মনোবক্ষে আবেদন করি, তো তাহলে তকদির এর মতো একটি বিষয়কে কিন্তু পরিবর্তন করার মতো শক্তি দোয়ার মধ্যে আছে। যেহেতু হাদিসে পাকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন, লা ইউরাদ্দুল কদরু ইল্লা দোয়া, যে কদরকে, তকদিরকে, আল্লাহ তাআলার সিদ্ধান্তকে পরিবর্তন করে দিতে পারে একমাত্র দোয়া। তাহলে এই রাতে যত বেশি নামাজ, তেলাওয়াত, দোয়া এগুলোই করা দরকার, যাতে আগামী একটি বছর আমরা নিরাপদে, স্বাচ্ছন্দ্যে, সুস্থভাবে, সমৃদ্ধির সাথে আমরা যেন জীবনযাপন করতে পারি। আরেকটি বিষয় আপনি যদি আমাদেরকে বলতেন, দর্শক শ্রোতা উপকৃত হতেন, সেটি হচ্ছে কত তারিখে এই রজনীটি, কদরের রজনীটি, এই বিষয়ে একটু বলুন। এই বিষয়টা সম্পর্কে এই যে পবিত্র হাদিস শরীফে যে বর্ণনাগুলো বিদ্যমান, সেই বিদ্যমান বর্ণনাগুলোতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হাদিসগুলোতে আছে যে তোমরা এই রমজানের শেষ দশকের বেজর রাতগুলোতে লাইলাতুল কদর অন্বেষণ করো, তালাশ করো। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে লাইলাতুল কদর রমজানের শেষ দশকের যে কোনো রাতে হতে পারে। তবে পুরো মুসলিম বিশ্বে আজকে যেটা প্রতিষ্ঠিত যে 27 রাত, রমাদানের 26 তারিখ দিবাগত রাত, এটিকেই শবে কদর ফার্সি ভাষায়, লাইলাতুল কদর আরবি ভাষায়, যে মুসলমানের মধ্যে যেটা প্রচলিত, সেটার 87 রাতে হওয়ার বিষয়েও কিন্তু হাদিস শরীফে বিভিন্ন ধরনের নির্দেশনা আছে। তিরমিজি শরীফে এই বিষয়ে হাদিস আছে যে 27 রাতে লাইলাতুল কদর। এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, যিনি পবিত্র কোরআনের তাফসীরকারদের মধ্যে যার অবস্থান সর্বোচ্চ, যাকে রইসুল মুফাসসিরিন বলে, হিবরুল উম্মাহ বলে, উম্মতের সবচেয়ে বড় আলেম, এবং যাকে ইলমে তাফসীর দান করার জন্য মহান আল্লাহর কাছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন এবং ওনাকে ওনার নবুয়তের বক্ষ মোবারকে জড়িয়ে ধরেছেন, দোয়া করেছেন আল্লাহ তাকে কিতাবের ইলম দান করো। তো সেদিক থেকে উনিও 87 রমাদানে লাইলাতুল কদর হওয়ার ব্যাপারে উনিও ওনার বক্তব্য পেশ করেছেন যে এই লাইলাতুল কদর শব্দটি মোট 3 বার উল্লেখ হয়েছে। এখানে 9টি বর্ণ আছে, তো 3কে 9 দিয়ে গুণ করলে 27 হয়। তো এইটা একটা ইঙ্গিত। এবং সৈয়দনা ইমামুল আইম্মা, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, উনিও এর পেছনে যৌক্তিকতা তুলে ধরতে গিয়ে বলেছেন যে এই সূরা কদরের মধ্যে যত শব্দ আছে, হিয়া যে সর্বনাম, এটা গণতে গেলে 27 নম্বরে পড়ে। হিয়া মানে সেরাত, সেরাত মানে লাইলাতুল কদর। তো বলে এই যে হিয়া হাত্তা মাতলাইল ফজরে, হিয়াটা 27 নম্বরে পড়ে। বলে এইটাও একটা ইঙ্গিত যে শবে কদর 27 রাতে হওয়ার ব্যাপারে। তবে আমাদের উচিত হবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা মোতাবেক প্রত্যেকটা বেজর রাতে ইবাদত বন্দেগী করা। আর বিশেষ করে পুরো মুসলিম বিশ্বে যেহেতু এটা অনেকটা প্রতিষ্ঠিত হয়ে গেছে যে 27 রাত লাইলাতুল কদর, সেই রাতেও ইবাদত করা। হাদিসে পাক থেকে যেটা বোঝা যাচ্ছে যে কিয়াম শব্দটি হাদিসে কোরআনে নামাজের প্রতি ইঙ্গিত করে। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা মান কামা লাইলাতাল কদরে ঈমানান ওয়া ইহতিসাবা। তে কামা, কুম, ইয়াকুমু এগুলা ইঙ্গিত নামাজের দিকে। অতএব এই পবিত্র রজনীতে যত বেশি পারা যায়
নফল নামাজ পড়ার প্রতি ইঙ্গিত। রোজা তো এটা ফরজ হিসেবে নিশ্চিতভাবে আছে, এবং এই রাতকে কেন্দ্র করে মুসলিম উম্মাহ আরও যে ভালো কাজগুলো করে সবগুলোই কিন্তু শরীয়তসম্মত। যে দিনে একটু এমনিই তো রমজানে প্রত্যেকে তার সামর্থ্য অনুযায়ী ভালো খাবারের ব্যবস্থা করে, বিশেষ করে লাইলাতুল কদরেও করে, এবং এদিন মানুষ যে মানুষকে দান খয়রাত করে, মানুষকে খাওয়ায়, মানুষকে খাবার দেয়, এটা কিন্তু ইসলামের মধ্যে একটি পছন্দনীয় কাজ। তো এই কাজটা বিশেষ দিনে করা যাবে না এই মর্মে কোনো হাদিস কিন্তু নাই। কারণ আমাদের দেশে দেখা যায় যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণভাবে বলেছেন যে একজন প্রশ্ন করলেন যে কোন কাজটি আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন এতামুত, মানুষকে খাওয়ানো। তো মানুষকে খাওয়ানোর বিষয়টা ইসলাম উৎসাহিত করছে, কারণ খুব সহজে মানুষকে যেটা সন্তুষ্ট করা যায় শুধু অ্যাক্টিভ হয়ে, সেটা হচ্ছে খাওয়ানোর মাধ্যমে। আপনি টাকা যতই দিবেন সে না বলবে না, কিন্তু খাবারের ক্ষেত্রে দেখা যায় এক পর্যায়ে ওই ব্যক্তি প্লেটটাই টেনে নিয়ে ফেলে যে আর পারতেছি না। তো সহজে সন্তুষ্ট করার যে বিষয়টা, সেটাকে নিশ্চিত করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ানোকে উৎসাহিত করেন, যার ফলে আমাদের মুসলিম সমাজে এক মৃত ব্যক্তির ইসালে সওয়াবের ক্ষেত্রে সবচেয়ে বেশি খাওয়ানোর বিষয়টাকে গুরুত্ব দেয়। জি, ধন্যবাদ প্রিয় শেখ। আরেকটি জিনিস আমাদের দেশে দেখা যায়, এই মহিমান্বিত রজনী যেটি আমাদের সামনে আসছে, সেটির পরের দিন যে জাকাত দেয় অনেকে, তো এই বিষয়ে একটু বলুন। শবে কদরের দিন জাকাত দিলে বেশি সওয়াব হবে এই ধরনের কোনো বিষয় আমার জানা নেই, বরং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা হচ্ছে রমজান মাসে যিনি একটি ফরজ আদায় করবেন তিনি অন্য সময় 70টি ফরজ আদায়ের সওয়াব পাবেন। যে মোহতারাম, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, তো আজকের বিষয়ের উপর আপনার সর্বশেষ আলোচনাটুকু রাখুন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের কাছে অনুরোধ করব যে আমরা যে আলোচনাগুলো করলাম এগুলা একটা আলোচনার একটা উদ্দেশ্য আছে, যে মুসলমানগণ সেটা জানবে, শুনবে এবং সে মোতাবেক আমল করবে। বিশেষ করে জাকাত দানের বিষয়ে আপনারা এই 27শে রমজান পর্যন্ত কোনোভাবে অপেক্ষা করবেন না, এবং ওই সময় কিন্তু অনেকেই দেয়। যারা একটু বড় অঙ্কে দেওয়ার সামর্থ্য আছে, এরা যদি রমজানের প্রথম দিকে জাকাতগুলো দিয়ে দেয়, এখানে সবচেয়ে বেশি মহান আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে। অনেকগুলো মানুষ যারা শত ইচ্ছা থাকা সত্ত্বেও অভাবের কারণে তাকে রোজা থেকে পরিশ্রম করা কঠিন বিষয়, এরা একটু এদের জন্য রোজা রাখার যে সুযোগটা হবে, এই স্বভাবটাও কিন্তু আপনি বাড়তি পাবেন। ধন্যবাদ প্রিয় শেখ, আপনাকে আবারও মোবারকবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার মূল্যবান সময়টুকু আমাদেরকে দিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা যারা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন, আমাদের অনুষ্ঠান দেখছেন, সকলকে আবারও প্রাণবন্ত অনিমেষ শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। পরিশেষে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد। দুই প্রমাণ গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই প্রমাণ গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকিট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই প্রমাণ পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد। দুই প্রমাণ গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই প্রমাণ গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকিট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি।
আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুইফুর রহমান পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। لبيك اللهم لبيك